প্রথম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং কোর্সে প্রতিদিনকার মতো আপনাদের সাথে আজকেও হাজির হলাম নতুন টপিকস এবং নতুন ক্লাস নিয়ে। আজকের বিষয় সাদা কালো ছবি থেকে রঙিন ছবি তৈরি। আপনাদের সাথে প্রতিদিনকার মতো আছি আজকেও আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং এই মুহূর্তে যারা ক্লাসটি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ভিডিওটি, প্রত্যেকে ইয়েস লিখে কমেন্টস করবেন। আপনারা জানেনই আপনাদের কমেন্টসগুলো নেওয়ার পরে আমি ক্লাস শুরু করি। আপনারা কমেন্টস করার পরে আমি ক্লাস শুরু করব। আজকে আপনাদের অ্যাডোবি ফটোশপের 24তম ক্লাস। আজকে এটিকে আমরা যদি বলি যে এটির ইংলিশ ভার্সন মেক কালার পিকচার, হাউ টু মেক কালার পিকচার, সেটি আমরা আজকে দেখব। আর আপনাদের নেক্সট ক্লাস হবে ফটো ম্যানিপুলেশনের উপর, অর্থাৎ ছবিকে কিভাবে ম্যানিপুলেশন করা যায়। উপরে ছবিটা দেখতেই পাচ্ছেন, ল্যাপটপের মধ্যে থেকে রং চং বেরোচ্ছে, এটাও একরকম ম্যানিপুলেশন। এই ধরনের ম্যানিপুলেশনের কাজ আমরা দেখব, তবে এটি ম্যানিপুলেশনটি একটু ভিন্ন ধরনের হবে। আপনারা নেক্সট ক্লাসে উপস্থিত হলে বুঝতে পারবেন যে কি ধরনের ম্যানিপুলেশনের কাজ দেখাবো। তো আমি আপনাদের কমেন্টসগুলো দেখি, তারপর ক্লাস শুরু করব। আজকের প্রথম কমেন্টসটি করেছেন অচেনা মেয়ে, সাউন্ড ক্লিয়ার স্যার। আপনি অচেনা হলেও কিন্তু সবার কাছে চেনা হয়ে গেলেন, যেহেতু আপনি প্রথম কমেন্টসটি করছেন। আমির হামজা পরান লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হ্যাঁ আমির হামজা ভাই, আমি ভালো আছি, সুস্থ আছি, আশা করি আপনিও ভালো আছেন। সোহাগ লিখছেন, সাউন্ড ক্লিয়ার স্যার। আচ্ছা, ধন্যবাদ সোহাগ ভাই। তারপরে লিখছেন স্টার্ট ক্লাস। আর তারপরে এমডি ফরহাদ আহমেদ লিখছেন 8 দফা দাবি। ভাই কিসের দাবি জানি না। হোসাইন লিখছেন ইয়েস, আচ্ছা ধন্যবাদ। তারপরে আমির হামজা পরান লিখছেন লক্ষ্মীপুর থেকে সাউন্ড ক্লিয়ার, আবারও আপনাকে ধন্যবাদ। এমডি রবিউল বাসার লিখছেন সাউন্ড ক্লিয়ার। জয়া পোদ্দার লিখছেন ইয়েস স্যার, ধন্যবাদ জয়া পোদ্দার এবং রবিউল বাসার। প্রদীপ সরকার তুফান লিখছেন হাই স্যার, আচ্ছা হ্যালো। তো চলুন আজকে আমরা ক্লাসটি শুরু করে দিই। আর ক্লাসের ফাঁকে ফাঁকে আপনারা যারা ক্লাসে আছেন তারা আপনাদের জেলার নামগুলো লিখে দ্রুত কমেন্টস করে ফেলবেন। আমি দেখব যে কে কোন জেলা থেকে ক্লাসটিতে অংশগ্রহণ করছেন। আপনি যে দূরবর্তী জেলা থেকে অংশগ্রহণ করছেন এবং বিশ্বের সবচাইতে দামি ওয়েবসাইট আপনার জাতীয় ওয়েব পোর্টাল, বাংলাদেশের যে ওয়েব পোর্টালটি, এখানে আপনাদের নামগুলো শো হবে এবং সারা জীবন থাকবে। আপনারা কি চান না এটার অংশীদারিত্ব হয়ে থাকতে? আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল পৃথিবীর 90টিরও বেশি দেশের মধ্যে আইসিটি ডিভিশনের সবচেয়ে সম্মানজনক সেরা পুরস্কারটি পেয়েছে। এই জন্য আমরা গর্বিত এবং আপনারা অংশগ্রহণ করছেন, আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চলুন শুরু করি। তারপরে বানি আমিন লিখছেন সাউন্ড ভালো, ওকে থ্যাংক ইউ। দেখেন আজকে আমরা যে কাজটি শিখবো, এখানে দুইটি ছবি দেখছেন, একটি কালার একটি সাদা কালো। আজকে আমরা দেখব কিভাবে সাদা কালো ছবি থেকে কালার ছবি তৈরি করা যায়। তো চলুন তার আগে একটু আমরা দেখে নিই ছবি কিভাবে সাদা কালো করে। এই ছবিটিকে সাদা কালো করার জন্য আমি চলে যাচ্ছি ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করলাম। দেখেন ছবিটি সাদা কালো হয়ে গেল। তো এখন আমরা এই সাদা কালো ছবিটিকে কালার করব। তো চলুন শিখি আমরা সাদা কালো ছবিকে কিভাবে কালার করে, এই জাতীয় কালার করব। আর একটা বিষয় মাথায় রাখবেন, সাদা কালো ছবি থেকে কালার করতে গেলে হুবহু 100% কালার নাও আসতে পারে। আমি চাইলে শুধু সাদা কালো ছবি দিয়ে আপনাদেরকে যে রকম খুশি কালার তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু আমি আপনাদের মূলত শিখাতে চাচ্ছি যে আপনি যাতে একেবারে ন্যাচারাল কালার তৈরি করতে পারেন, অরিজিনাল। সেই জন্যই ছবিটি নিয়ে, যে যাতে সুন্দরভাবে আমরা অরিজিনাল কালার তৈরি করতে পারি, সেটাই আমরা এখন শিখব। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো দেখেন ছবির কালার করতে গেলে কিছুটা সময় লাগবে, এই জন্য আমরা আজকের টপিকসটি নিয়েছি যে কিভাবে সাদা কালো ছবি থেকে ছবি কালার করবেন। ইতিমধ্যে আশা করি যারা অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের ক্লাসটিতে। আমি এটি নিয়ে একটু কাজ শুরু করি। প্রথমে ছবির যে কোনো একটি পার্টকে বেছে নিতে হবে যেটিকে আমরা কালার করব।
আর সবচেয়ে সহজ সেটি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকেই আগে বেছে নিই। এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটি, এটিকে আমি এখন সিলেকশন করব কুইক সিলেকশন টুল দিয়ে। এটি মাইনাস টুলে আছে, এটি প্লাস টুলে নিয়ে নিলাম। এই দেখেন এখানে প্লাস মাইনাস। ধৈর্য সহকারে সবাই থাকবেন, কারণ ফটোশপের এটি খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। আপনাদের অনেক সময় সাদা কালো ছবি কালার করা লাগে, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তা মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, আমি একটু জুম করে দেখি। ছবির বেশি অংশ সিলেক্টেড হয়ে গেছে, তো আমি এটাকে মাইনাস করবো। এখন একটু সময় লাগবে, আবারও বলছি, যেহেতু এই কাজটি একটু ঝামেলাপূর্ণ, ধৈর্য সহকারে দেখতে হবে। আপনাদের জন্য এখন আমার ক্লাসের টাইম বর্ধিত করে 45 মিনিট করে নিয়েছি, যার কারণে যাতে সুন্দরভাবে দেখাতে পারি। 30 মিনিটে অনেক সময় তাড়াহুড়ায় ক্লাস দেখানো যায় না, এই জন্য ক্লাস টাইম বর্ধিত করছি। এখানে পেন টুল দিয়ে পাত করে নিলে বেটার হতো, কিন্তু এখন আমি পেন টুল দিয়ে করছি না, আমি এটির সাহায্যে দেখাই যাতে দ্রুত দেখানো যায়। আর সেই সাথে চিন্তা ভাবনা করছি যে ক্লাসটি যদি শেষের পর সময় পাই, আপনাদের 3Dর উপর আর একটু কাজ দেখাবো। তো দেখা যাক কতটুকু সময় লাগে, ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টসগুলো দেখতে হবে। তো মোটামুটি সিলেকশন হয়ে গেল। এখন আমরা কালার দেব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, এখানে আমরা কালার ব্যালেন্সে গেলাম। মূলত আমাদের যেহেতু চারদিকে ঘাস কালার, আমরা এখান থেকে গ্রিন কালার দেব। দেখেন গ্রিন কালার তৈরি হচ্ছে হালকা হালকা। মোট কথা এখানে কালার টিউনিং করে করে আপনাকে কালার তৈরি করতে হবে। এখান থেকে সায়ানটা দিচ্ছি, দেখেন এখানে কিন্তু সায়ান দিয়ে গ্রিনের ইফেক্টটা বাড়ছে না, সেই ক্ষেত্রে এটাকে আমি 0 করে দিচ্ছি। খেয়াল করেন এখানে টোন ব্যালেন্স 3টি আছে, মাঝখানটি কাজ করছে। শ্যাডো টোনে গেলাম, যে এখান থেকে আবারও গ্রিন টোন টানছি। এরপর আমি হাইলাইটসে যাচ্ছি, এখান থেকেও গ্রিন টানছি। তো অতিরিক্ত গ্রিন দিলে আবার কিন্তু ভালো লাগবে না, এর সাথে একটু ইয়েলো দেওয়া লাগবে হালকা, দিয়ে ওকে করলাম। তো আমরা একটু আমাদের কাজের সুবিধার্থে মূল ছবিটাকে নিয়ে আসি, যাতে করে আমরা বুঝতে পারি যে কালারটি কেমন ছিল। এটি মূল ছবি, এটি দেখি কোনটা আসে। হ্যাঁ, চলে আসে। তো এখানে একটু কালারের দেখেন কম্বিনেশনটা একটু ভিন্ন হয়েছে। আমাদের হলুদটাকে আর একটু বাড়াতে হবে। আমি তো আগেই বলছি যে কালার কিন্তু একটু চেঞ্জ হতে পারে। তো ব্ল্যাক হোয়াইট অপশনে যে এখান থেকে আমি চাইলে এখান থেকে করে নিতে পারি। এখান থেকে দেখেন ঠিকঠাক মতো হচ্ছে না, আমি ওইটা ইচ্ছা করে আনলাম। কালার ব্যালেন্স থেকেই করব। এই জায়গাটা আমার লাগবে কিছুটা হলদেটে কালার, আমি আবার একটু হলদেটে কালার দিয়ে দিলাম। দেখেন অনেকটা কালার মিলে গেল। গ্রিন কালারটা যদি মন চায় বাড়ান, আর যদি মন না চায় কমান। যেহেতু কালার থেকে সাদা কালো থেকে কালার করতে গেলে হুবহু কালার অনেক সময় আনা যায় না। আর এই কালারগুলো বুঝতেই পাচ্ছেন সলিড কালার না। সলিড কালার কাকে বলে, যেমন এই যে পাঞ্জাবির কালারটা, এটি হলো সলিড কালার, এটি ইচ্ছা মতো কালার দিলেই হচ্ছে। কিন্তু অনেক সময় হয় কি যে এখানে তো মিক্সড কালার, মিক্সড কালারগুলো সবসময় তৈরি করা যায় না, এই কারণে হুবহু সলিড কালার আসে না। দেখেন এখানে মোটামুটি ঘাসের কালারটি চলে আসছে। গ্রিনটা একটু কমাই দিলেও হচ্ছে বা বাড়ালেও হচ্ছে, আমি একটু কমাই দিচ্ছি। ইয়েলোটা থাকবে। মোটামুটি ধরে নিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে পিওর সবুজ ঘাস করতে পারতাম, যেহেতু ডিএসএলআর ক্যামেরাতে তোলা, এই কারণে এটি ডিএসএলআর মোডেই রাখতে হবে। এখন আমি আমার ড্রেসের কালারটি করব। কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন আউট করলাম। ড্রেস কালার করার জন্য ড্রেসটাকে আবার পুনরায় সিলেকশন করব, এখান থেকে প্লাস দিয়ে। এই দেখেন এটি সিলেকশন করার পর আমি আপনাদের কমেন্টসে যাব। ভালো মতো বুঝে করতে হবে, কিন্তু এখানে প্যান্টের কালারটা একটু ভিন্ন আসবে। আচ্ছা, এখানে আমরা বাড়তি সিলেকশন অংশটাকে আবার একটু মাইনাস করে দেব।
হ্যাঁ, এই নিচের দিকটা খেয়াল করেন, এখানে কিন্তু ঘাসের কালার একদম অরিজিনাল আসছে, যেহেতু এই জায়গাটা ডিএসএলআর মোডটি বেশি একটি ব্যবহার করা হয়েছিল না। মোটামুটি সিলেকশন হয়ে গেল, এখানে একটু বাদ দিতে হবে প্যান্টটিকে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সিলেকশন কমপ্লিট। এখানে আর একটু সিলেকশন করতে হবে কলারটা, এই জায়গা কলারটাকে হালকার পরে সিলেকশন করে নিলাম। আবারও বলছি, এই কাজগুলো পেন টুল দিয়ে যদি আপনি ধীরে ধীরে করেন সুন্দর হয়, তবে পেন টুল দিয়ে দেখাতে গেলে সময় অনেক লাগবে। এই জন্য আমি আপনাদের সুবিধার্থে দ্রুত দেখানোর জন্য আমি কুইক সিলেকশন টুলের সাহায্যে দেখাচ্ছি। এবার আমরা কালার দেবো, এখানে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, সায়ান, এখান থেকে শ্যাডোতে গেলাম, আবারও সায়ান, হাইলাইটসে গেলাম, আবারও সায়ান। তো বেশি সায়ান পড়ে যাচ্ছে, মোটামুটি এই যথেষ্ট। হালকা যদি একটু মনে করেন পাঞ্জাবিটাকে উজ্জ্বল করতে চাচ্ছেন, আপনি একটু ব্লু ইফেক্টটা দিতে পারেন। ওকে, দেখি আমার মূল ছবিটা কালারটি কেমন ছিল। দেখেন প্রায় কাছাকাছি কালার চলে আসছে। এখানে এডিটিং করে চাইলে যে এই ধরনের কালার করে দেওয়া যেতে পারে। আপনার হচ্ছে এখান থেকে আমরা আরেকভাবে নিতে পারি, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে দেখেন আমি একটু দেখাই, ভেরিয়েশনে গেলাম, এটির সাথে ভেরিয়েশন কালার ম্যাচিং করছে না। তো ঠিক আছে, আমরা কালার ম্যানুয়ালি তৈরি করি। অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এদিকে দেখেন এই যে একটু কমানো বাড়ানো করলে কিন্তু কালারটি চলে আসছে। এটা 0 করছি, ব্লুটাকে একটু বাড়লে চকচক হচ্ছে, এটা কমালে দেখেন এবার মিলে গেল কিন্তু কালার। ইয়েলো ইফেক্টটা দিলে, বুঝছেন তো, সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্লু ইফেক্ট দিয়েই ড্রেসটা বেশি চমৎকার লাগছিল। তো আপনার যখন সাদা কালো থেকে কালার করবেন পছন্দ মতো দিয়ে নেবেন। ঠিক আছে, তা ওকে করলাম, দেখেন হয়ে গেল কালার। এখন কথা হচ্ছে, এই যে এখানে দেখেন মাঝখানে যে লাল লাল কালারের বাটনগুলো ছিল, এই যে পাঞ্জাবিতে বোতামগুলো বা ডিজাইন, এটাকে আমরা করে নিতে পারি সহজে। চলেন একটু শিখি। এটা করার আগে আমি কমেন্টস দেখে নিই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি প্রদীপ সরকার তুফান লিখছেন বগুড়া থেকে, ধন্যবাদ। না, লিখছেন আমি সিরাজগঞ্জ থেকে, ধন্যবাদ প্রদীপ সরকার তুফান। তারপর হচ্ছে বনি আমিন লিখছেন ভোলা থেকে, অনেক দূরবর্তী জেলা আমার কুষ্টা থেকে। আরিফ শাহরিয়ার লিখছেন বগুড়া থেকে, দেখছি, ধন্যবাদ আরিফ শাহরিয়ার। এমডি রবিউল বাশার লিখছেন বরিশাল থেকে, আচ্ছা ধন্যবাদ। তারপর এমডি সাকিবুর রহমান লিখছেন রংপুর থেকে, আচ্ছা। তারপর মৌ এস লিখছেন স্যার সব ক্লাসে লাইভ থেকে করতে পারছি না, তবে সব ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হচ্ছি। আচ্ছা মৌ, আপনাকে ধন্যবাদ, আপনি আবারও দেখবেন প্রতিটা ক্লাস। আর সে সাথে আপনাদের বলে রাখি, আজকে আপনাদের যেহেতু 24 নম্বর ক্লাস চলছে, আপনাদের 6টি ক্লাস আছে। 6টি ক্লাসে কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখাবো। তো এই 6টি ক্লাস আর আপনারা মিস করবেন না, অবশ্যই চেষ্টা করবেন এই 6টি ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। জাহিদ হোসেন লিখছেন ফ্রম রংপুর, আচ্ছা ধন্যবাদ, রংপুর থেকে অনেকে দেখছি। তারপর নিশান কুমার লিখছেন চট্টগ্রাম থেকে, ধন্যবাদ। লিখছেন কেমন আছেন, হ্যাঁ ভালো আছি আপনাদের আশীর্বাদে। তারপর জুবাইদুর রহমান লিখছেন কুষ্টিয়া থেকে, থ্যাংকস স্যার, আপনাকেও ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। হাসিবুল ইসলাম লিখছেন খুলনা থেকে, হাসিবুল ভাই ধন্যবাদ। তো এখনো যারা নতুন যুক্ত হলেন ক্লাসে, প্রত্যেকে কমেন্টস করবেন। অচেনা মেয়া লিখছেন কিশোরগঞ্জ থেকে, তো আপনাকে আমরা চিনেই ফেললাম, কিশোরগঞ্জ থেকে আপনি লিখছেন। যাই হোক, ক্লাস একটু আনন্দ না করলে ভালো লাগে না। তো যেহেতু লাইভ ক্লাস চলছে, এই জন্য এখানে গল্প করার সুযোগ নেই।
আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব ক্লাসের শেষের দিকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলুন আমরা আবার চলে যাই মূল ক্লাসে। এখানে দেখেন প্রায় তৈরি করে ফেললাম। এখন আমি আপনারা চিন্তায় আছেন ফেসের কালার নিয়ে। ফেসের কালার আমি একটু পরে যাব, তার আগে এই যে লাল বাটনগুলো যে ডিজাইনগুলো ছিল এটি আমরা এখন করব, আর একটু বাকি আছে। আচ্ছা দেখেন একটু একটু করে দেখার সময় পাচ্ছি যেহেতু। এটার জন্য আমরা বাটনটি মূলত একটি আলাদাভাবে তৈরি করি। রাউন্ড রেক্টেঙ্গুলার টুলস নিলাম, নিয়ে এখানে ছোট্ট করে একটি বাটন তৈরি করে নিতে পারি। নেওয়ার পরে এটিতে আমি হচ্ছে স্টকটাকে নাম করে দেব, ফিল কালারটাকে রেড করে দেব। ওকে, এটিকে এখন চাইলে আমি বসাই দিতে পারি। দেখেন চমৎকার ভাবে। যে কোনো কাজ যদি সূক্ষ্মভাবে করতে হয় অনেক খাটনি করতে হয়। এটি কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে নিলাম। না, এটি না নিয়ে আমি একটু যদি চৌকা আকৃতির নিতাম বেশি ভালো লাগতো। এটি গোল হয়ে যাচ্ছে, দরকার নেই। এটি নিলাম, শিফট ধরে এটি তৈরি করে নিলাম। ফিল কালার দিলাম আপনার রেড, স্টক নান। এটিকে এখন বসাবো। কন্ট্রোল টি প্রেস করে এটিকে আমি ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে এটি পাঞ্জাবির যে প্লেটগুলো ডিজাইন করা ছিল একটু ব্যাকা আকৃতি ছিল, এইগুলোকে আরেকটু ব্যাকা করে নিই। ওকে, এটিকে জাস্ট এখানে বসাই দিলাম। ঠিকঠাক মতো হলো না, আর একটু ঘুরাই নিলে হতো। আচ্ছা থাক, সমস্যা নেই, জাস্ট বুঝতে পারলেই হলো। তাও দেখে নেন ডিজাইন চমৎকার হয়ে যাবে। এখানে বসালাম, কিন্তু আপনাকে কালারগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে। এই জায়গা যদি সিলেকশন করেন তাও হবে। তো আমি এত সময় নষ্ট না করে দ্রুত করার জন্য কালারগুলো নিজের ইচ্ছা মতো সেট করে দিচ্ছি। এই জায়গা যে দেখেন কিন্তু আমার মিলে যাচ্ছে। এবারে যে এখান থেকে আমাদের কিছু সেট করতে হবে। অর্থাৎ পাঞ্জাবিটা অনেক কাজ করা ছিল, এই জন্য আপনাদের কাজ একটু বেশি দেখানো লাগছে। ধৈর্য সহকারে দেখবেন সবাই। চেষ্টা করি দ্রুত দেখানোর জন্য, কিন্তু বেশি তাড়াহুড়া করলে কিন্তু আপনারা আবার বুঝতেই পারবেন না। তো এই জন্য একটু ধীরে সুস্থেই দেখাই। দেখেন চেহারা কিন্তু ফিরে আসলো, অনেক ভালো লাগছে। এখন আমার চেহারাটা কালার করে দিলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। চলেন শিখি কালার করবো কিভাবে চেহারায়। ফেসটাকে আবার সিলেকশন করব। এখানে একটু সাবধান যাতে ফেসটা সঠিকভাবে সিলেকশন হয়। বাড়তি অংশ সিলেকশন করা যাবে না, অলরেডি হয়ে গেছে, সমস্যার কিছু নেই, বাদ দেওয়াও যাবে। ফেসটি সিলেকশন করতে সমস্যা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। এটি পেন টুলের বিকল্প কিছু করা যাচ্ছে না। আমি একটু পেন সময়টি দেখে নিই, পেন টুলসটি ব্যবহার করবো। হ্যাঁ, সময় 18 মিনিট সময় আছে। কমেন্টস একটু দেখে নিই। এমডি সাকিবুল রহমান সান লিখছেন, স্যার সব ক্লাস লাইভে এসে করতে পারি না, নেট প্রবলেম। আচ্ছা, আপনি পরবর্তীতে দেখে নেবেন। তারপর কি রকুনুল ইসলাম লিখছেন, স্যার আমাদের পলিটেকনিকে অ্যাডোবি ফটোশপ সিএস ভার্সন দিয়ে কি করেন, এখন আমি কি করব? আচ্ছা, সিএস ভার্সন দিয়ে করালেও সমস্যা নেই, সব মেনু প্রোগ্রাম একই, এক একটা এক এক জায়গায় থাকে। আপনি ওটাতে চেষ্টা করে দেখবেন, তা নাহলে অ্যাডোবি ফটোশপ সিসি ইনস্টল করে নেবেন। আমির হামজা পড়ান লিখছেন, স্যার এখন সময় প্রস্তুত, তাই একদিন একটা বিষয় আলোচনা করলে উপকৃত হতাম, যেমন কাজ কিভাবে কোথায় শুরু করতে হবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে ইত্যাদি। আচ্ছা, আমির হামজা পড়ান, ধন্যবাদ। ক্লাসের শেষে সময় থাকলে আমি আলোচনা করব। যার যা প্রশ্ন আছে মনে প্রশ্ন করে ফেলেন, আমি চেষ্টা করব ক্লাসের শেষে উত্তর দেওয়ার জন্য। আপনাদের কমেন্টস তো থাকছেই। তো এখন আমি পেন টুল নিচ্ছি, এখান থেকে শুরু করি।
এখানে দেখেন কালার আগে চলে আসছে, সমস্যা নেই। পেন টুলের ভিতরে কালার চলে আসছে, একটু কি কারণে একটু দেখে নিই আগে। এখানে এই যে ফিলটা অফ করে দিতে হবে, তাহলে আর এটা আসবে না। ঠিক করে নিলাম, ইচ্ছা করে এটা করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। কাজ করতে যা অনেকেই বিপদে পড়েন। এবার দেখেন ফিল তুলে দিচ্ছি, আমার পেন টুল কিন্তু চমৎকার ভাবে কাজ করছে, এক্সট্রা কোনো কালার টালার পড়ছে না। আমি পেনকে যেমিন দিয়ে ঘোরাবো, পেন সেমিন দিয়েই ঘুরবে। আর কলম তো আপনার হাতে, কলম কেন আপনার কথা শুনবে না। এদের একটু জুম করি, একটু ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। আবার এখানে ক্লিক দিয়ে ধরে নিলাম অংশটুকু, অল্টার টিপ দিয়ে এটাকে কেটে নিচ্ছে। এটা আপনাদের পেন টুলের যখন কাজ দেখাইছিলাম আপনারা দেখছেন যে পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। প্রয়োজনে যদি আপনার হাত বেশি ঘোরাতে না পারেন ঘন ঘন ক্লিক করবেন, তাতেও সমস্যা নেই। আমি একটু বাইরে চলে আসছি, এই দিকটাতে নিয়ে আসতে হবে। আসলে এই পেন টুলের কাজ বা ফেসের কাজ কিন্তু অনেক সূক্ষ্ম কাজ, একটু সময় দিয়ে করতে হয়। আমি একটু তাড়াতাড়ি করব আপনাদের নির্ধারিত টাইমে যাতে শেষ করতে পারি, কারণ এখানে ফেসের কালার করতে গেলে একটু সময় লাগতে পারে। এই জায়গাটা হয়নি, আসতে যেতে হবে। এই জায়গা দেখেন কালার অলরেডি ঝাড় খেয়ে গেছে। এই সিলেকশন করার সময় পাঞ্জাবির অংশটুকু ধরছিল না, এটা আমি জুম করে না দেখার কারণে এই সমস্যাটি হয়েছে। তো আমি যা ফেসটাকেই ধরি, এটা জুম করে নিয়ে কাজ করলে ভালো হয়। আপনাদের এইগুলো বোঝাচ্ছি যাতে আপনারা কাজ করতে যায় সমস্যায় না পড়েন। চাইলে ওটি এখন আমি ঠিক করতে পারি হিস্টোরি থেকে, আমি এখন যাই সময় নষ্ট করব না আপনাদের, যেহেতু আপনারা প্রত্যেকে এমবি কিনে ক্লাস দেখছেন, এই জন্য আপনাদের যাতে ক্লাসটি সুন্দরভাবে শিখতে পারেন সেই চেষ্টাই করছি। চুল নেওয়া যাবে না, কারণ চুলের কালার আর কি চেঞ্জ করবেন, চুল তো কালোই। যদি কালার করতে মন চায় চুলে সেটাও করে দেখাবো, সমস্যা নেই। সিলেকশন হয়ে গেল। এখন কিন্তু আমার চোখটা কিন্তু সিলেকশনের বাইরে থাকলো, ঠোঁট সিলেকশনের বাইরে থাকলো, ওইটাকে আবার পরে সিলেকশন করতে হবে। কন্ট্রোল ইন্টার দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিলাম। এবার আমরা ফেসের কালার দেওয়া শুরু করব। একটু জুম করে নিলাম। ফেস কালার দেওয়ার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট একই কাজ। আচ্ছা, আসলো না কেন দেখি একটু। তার আগে একটু কাজ আছে আমাদের এই ফেসটাতে কাজ করার জন্য। আমরা যেটি করব, মুভ টুলে একটু ক্লিক দিয়ে নেব, ভালো করে দেখেন। মুভ টুল, ফিল্টারে যাব, ফিল্টার থেকে সরি ফিল্টার না, এখানে একটা কাজ আছে। পাইছি। এখানে হচ্ছে আপনাকে যেতে হবে সিলেক্টে, আমি মেনুটি শো করে রাখছি। সিলেক্ট থেকে যাবেন মডিফাই, মডিফাইতে থেকে যাবেন ফেদারে, যেটি শিফট F6 দিলেই চলে আসবে। ফেদারে যে এখানে আমি এটিকে 5, 6 বা 7 করে দিতে পারি। ফেদারটি কি কাজে লাগে একটু আলোচনা করি। ফেদারটি হচ্ছে দেখেন আমার দাগগুলো কিন্তু হ্যাঁকা ব্যাকা ছিল, এটি কিন্তু স্মুথ হয়ে গেল। আমি একটু আবার দেখাই, কন্ট্রোল জেড, দেখেন এই যে কানের মিন্দে হ্যাঁকা ব্যাকা। আবার কন্ট্রোল জেড করলাম, একদম স্মুথ। এটি কি করবে, আমি যে কালারটি ফেলবো এটি চারদিকে স্প্রে করে দেবে। এটি যে চুলের গোড়াই কালার আপনি কিভাবে করবেন, এখানে যদি যে কোনো কালার দেন চুলের কালার নষ্ট হয়ে যাবে। এটা স্প্রে করার জন্য ফেদারটি ব্যবহার করা। এবার কালার ফেললে কালার চারদিকে ছড়াবে, এর জন্য ফেদারের ব্যবহার করতে হয়। এখানে কান কেটে গেছে, তো আমি এখন ঠিক করব না, সময়ের দিকে লক্ষ্য রেখে এটি ঠিক করে দিলে ভালো হতো। আপনারা যখন কাজ করবেন ধীরে সুস্থে করবেন, লাইভে তাড়াহুড়ায় অনেক সময় অনেক কিছু দেখানো সম্ভব হয় না। অ্যাডজাস্টমেন্ট অপশনটি কাজ করছে না, কারণ কি একটু দেখে আসি। এবার কাজ করছে, চলেন কারণটা কি একটু দেখি। এখানে রেক্টেঙ্গুলার টুলে ছিল, এই জন্য কাজ করছিল না। আমি এখন এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, লেয়ারের কারণে কাজ করছিল না। এটি আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমি আগেই সমস্যা তৈরি করে দেখালাম।
ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, যাওয়ার পরে কালার ব্যালেন্সে যাচ্ছি। ফেসের কালার সাধারণত কি কি কালার হয়? একটু রেড থাকে, একটু মেজেন্টা থাকে, একটু ইয়েলো থাকে। এটি দিয়ে ফেসের কালারটি তৈরি হয় এইভাবেই। প্রায় দেখেন ফেসের কালার চলে আসছে। আমরা আরো নিখুঁতভাবে কালারটি তৈরি করার চেষ্টা করব। ক্যান্সেল করলাম, মেন ফেসটাকে নিয়ে আসি, কারণ ফেস দেখে ফেস তৈরি করলে ভালো হয় কালার। এই ফেসটা, এটা কিন্তু যে কালারগুলো ইউজ করা হয়েছে সেটি আপনি যদি এনে ঢেলে দেন তাহলে কিন্তু ফেসের কালার মিলবে না, কালার তৈরি করাই লাগবে। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। তো চলেন দেখি এখানে কি ধরনের কালার ব্যালেন্স করা আছে। এই যে কালারটি নেব, এই টোনটি, এই টোনটি তৈরি করার জন্য আমাদের নিতে হবে হালকা রেড, হালকা ম্যাজেন্টা, হালকা ইয়েলো, বা একটু বেশি ইয়েলো নিলাম, সমস্যা নেই। রেডটাকে একটু দিলাম, আর একটু যাবে রেড, আর একটু যাবে মেজেন্টা, না মেজেন্টাটা একটু কমায় দেব। ওকে, হয়নি কিন্তু এখন। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, আপনার ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন থেকে আমরা কালারটি দেখে নেব কোনটি দিলে ভালো লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট পিক আছে এইটি, আমরা এখানে একটু দেখেন ব্লু ইফেক্ট লাগবে কালারের সাথে, দিয়ে দিলাম। ওকে, দেখেন কালার কিন্তু মিলে গেছে, হবু হবে না কিন্তু কালার মিলে গেছে। এখানে আমি একটু কন্ট্রোল এম প্রেস করলাম, এখান থেকে একটু কার্ভ বাড়ায় ফেস একটু লাইট করে দিলাম, কন্ট্রোল ডি, চুলের গোড়া দিয়ে শুরু করে সবকিছু ম্যাচিং। এখন আমি ছবিটাকে বাদ দিয়ে এই ছবিটাকে একটু জুম কমাই দিই। দেখেন আমার কিন্তু সাদা কালো ছবি থেকে কালার ছবি ইতিমধ্যে তৈরি করে ফেলছি, আর একটু বাকি আছে। জিন্সের প্যান্টের কালারটা সিলেকশন করে দিলেই হবে, কালো থাকলেও অসুবিধা নেই। সময় থাকলে আমি আবার ওটা দেখাবো, আর একটু কাজ বাকি আছে, এটি দেখাই আপনাদের, তারপর আবার কমেন্টসে যাব। তার আগে সময় কতটুকু আছে একটু দেখে নিতে হবে। সময় 27 মিনিট, হ্যাঁ সময় পাওয়া যাচ্ছে, চলেন দেখি। চোখ কিন্তু এখানে কালার চেঞ্জ, চোখটাকে ঠিক করতে হবে। চোখের কালার কিন্তু কোনো সময় এরকম লাল হয় না, ভুরুর কালারও লাল হয় না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠোঁটের কালার এক একজনের এক এক রকম। মেয়েদের কালার হলে লিপস্টিক দিতে হবে, ছেলে মানুষ লিপস্টিকের দরকার নেই। লিপস্টিক দেওয়া আপনাদের এই ছবিতে আমি দেখায় দেব। এখানে চোখটাকে আবার সিলেকশন করব, এটিকে একটু ছোট করে নেব। এই ব্রাশ ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট প্রেস করলে ব্রাশ ছোট হয়ে যাবে। চোখটাকে সুন্দরভাবে সিলেকশন, দেখেন সিলেকশন করাটাও কিন্তু অনেক ঝামেলা চোখে। টুকটুক করে করতে হবে। আচ্ছা চলেন আমরা দ্রুত করি, এই তো ঝামেলার দরকার নেই। পেন টুল তো আমাদের আছেই, পেন টুল দিয়ে আমরা করে ফেলি। ক্লিক, এই ক্লিক, বাস হয়ে গেল। এখন আমরা এখান থেকে সিলেক্টে যে আগে দাঁড়ান, এটা অ্যাক্টিভ করি, কন্ট্রোল ইন্টার, সিলেক্ট। আপনার এখান থেকে ফেদার ফেলতে হবে, মডিফাই ফেদার, এখানে 5 করব, বেশি দরকার নেই। ওকে, চলে আসলো। এখন আমরা চোখের কালারটি রেডটাকে বাদ দিয়ে দেবো, কাজ আছে, দেখতে হবে মনোযোগ সহকারে। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কোথায় গেল, সিলেক্টিভ কালার, রেড কালারটাকে আমরা বাদ দেব, যার জন্য রেড কালারটিকে আমি নান করছি। এখানে মেজেন্টাকে যদি আপনি এইটা থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এইটাতে দেখেন এটি আনবো না, সিলেক্টিভ কালার দিয়ে কাজ হচ্ছে না, অন্যটাতে এটা ঠিক করি। একটু ঠিক করার জন্য আমরা চলে যাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। চোখ সাদা কালোই হয়, সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, কাজ একবারেই শেষ। কন্ট্রোল টি, বুঝতে পারছেন? এই চোখটাকেও ঠিক একই কাজ করব। সিলেকশন করে নিচ্ছি, সিলেকশন করার পর কন্ট্রোল ইন্টার দিয়ে অ্যাক্টিভ করছি।
আপনার সিলেক্ট থেকে মডিফাই করে ফেদারে যে ওকে করলাম। এটিকেও আমরা সেম ভাবে আপনার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ওকে করে দিলাম। দেখেন চোখ কিন্তু আগের অবস্থাতে ফিরে আসছে। তো মুখে একটু যদি আমরা ঘষাঘষি করি, কালারগুলো আরো স্মুথ করতে পারি। এবার হেয়ার স্টাইলে আসি, চলেন। হেয়ারটাকে যদি আর একটু সুন্দর করতে চান, যে না আপনার একটু কালারিং চুল লাগবে, এই একই কাজ, কালার ব্যালেন্সে যান। যদি আপনি একটু ব্রাউন চুল বা নীলটে চুল বা একটু ব্লু চুল, যেটা আপনার ভালো লাগে, এখন সব মডেলিং একটু করে, তো আপনি করে টোরে দিয়ে ওকে করে দিতে পারেন। চুলের কালার চেঞ্জ, কিন্তু এটা ভালো লাগছে না, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম। এটিকে আমরা এখন কিন্তু একটু ব্ল্যাক করব, যাতে চুলটা একটু ভালো লাগে। এখান থেকে একটু ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল দিয়ে। দেখেন এবার কিন্তু ভালো লাগছে, তবে দরকার নেই, এটাই থাকুক, ন্যাচারাল কালারই থাক। এখন আমাদের আর একটু কাজ বাকি আছে। কোথায়, চলেন একটু খুঁজে দেখি, কোথায় যেন একটি কাজের কথা বলছিলাম করতে হবে। ঠোঁটে, ঠোঁটে যে কাজটি করতে হবে, যদি ঠোঁটে আপনি লিপস্টিক দিতে চান, সেক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে ঠোঁটটিকে সিলেকশন করতে হবে। আমি জাস্ট আপনাদের ট্রায়াল হিসাবে দেখাচ্ছি। সুন্দরভাবে সিলেক্ট করতে হলে এইভাবে ঠোঁটে দাগ দিয়ে দিয়ে করতে হবে। আমি আপনাদের জাস্ট শেখার জন্য দেখছি, ছেলেদের ঠোঁটে কাজ করা লাগে না, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট করে দেখাচ্ছি। এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, আপনি যদি রেড কালার দিতে চান দেন, যেটি খুশি এইভাবে আপনি দেখেন কালার দিয়ে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারলেন কিভাবে কালার দেবেন। এখানে একটি মেয়ের ছবি এনে ছোট কালার দিলে বেটার হতো, সময় দিকে লক্ষ্য রেখে আপনাদের এটি দিয়ে বুঝাই দিলাম। আশা করি বুঝতে পারছেন। অলরেডি 31 মিনিট। আমির হামজা পড়া লিখছেন স্যার এখন প্রচুর সময়। আচ্ছা ঠিক আছে। তারপরে এমডি কি সাকিবুল রহমান আসান লিখছেন মিষ্টি সকাল। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে বলছেন জানি না। আপনি হয়তোবা যদি বাংলাদেশের বাইরে থাকেন অবশ্যই গুড মর্নিং, কারণ আপনারা জানেন সবাই ক্লাসটি বর্তমানে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকে অনেকেই দেখছেন। যারা ক্লাসে যুক্ত আছেন আবারও সবার উদ্দেশ্যে বলছি, আমার হাতে এখনো কিছু সময় আছে। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আজকে ক্লাসটি শেষ করব। আর আপনাদের জন্য বলে রাখি, আপনাদের পরবর্তী ক্লাস হবে বুধবার, অর্থাৎ 8 জুলাই বুধবার, এবং তারপরে ক্লাস হবে আবার 13 এবং 15 তারিখে। এভাবে আপনাদের সোমবার আর বুধবার রাত 8:30টায় গ্রাফিক্স ডিজাইনের উপরে ক্লাস হবে। এই ক্লাসটি শেষ হওয়ার পরপরই 9:15 আপনাদের আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে ক্লাস আছে, সেটিও আপনারা দেখবেন এবং কাজগুলো শিখবেন। একজন ভালো ডিজাইনার হতে হলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটিতেই দক্ষতা থাকা লাগবে। তো চলুন আমরা আবার একটু ক্লাসে ফিরে যাই। এই ছবিটা আর একটু কাজ করব। এই অংশটিকে একটু সিলেকশন করে নিচ্ছি। এখানেও সিলেকশন করা একটু ঝামেলাপূর্ণ ব্যাপার। মাইনাস টুল দিয়ে কেটে দিতে হবে। দিলাম কেটে। আর আরেকটি কথা বলি, ছবি নিয়ে যখন কাজ করবেন আসবেন না, বা মানে মোট কথা আপনার যেখানে যতটুকু দরকার প্রফেশনাল হওয়ার চেষ্টা করতে হবে, সেইভাবেই কাজ করতে হবে যেখানে যতটুকু দরকার। তাই আমি বেশি সিলেকশন না করে অংশটুকু সিলেকশন করে অংশটুকু একটু কালার দিয়ে দেখাই। ইতিমধ্যে সবাই বুঝে গেছেন যে কিভাবে কালার দিতে হয়। এই দেখেন ব্লু কালার করে দিলাম, জিন্সের কালারটি চলে আসলো। এখানেও ঠিক একইভাবে এই অংশটিকে মাইনাস করে শুধু প্যান্টের অংশটুকুকে ব্লু কালার করে দেব। সিলেকশনটি সুন্দরভাবে করতে হলে পেন টুল লাগবে, জাস্ট আপনাদের দেখাচ্ছি। ওকে, তো দেখেন মোটামুটি আমার ছবিটি সুন্দরভাবে একটি কালারিং শেপে চলে আসলো। এই মূল ছবিটাকে আমরা আবার একটু মডিফাই করব। ইমেজ থেকে আপনার আবার অ্যাডজাস্টমেন্টে যে আপনার কি বলে সিলেক্ট, আপনার হচ্ছে ভ্যারিয়েশনে যাব। ভ্যারিয়েশনে যে ছবিটাকে কারেন্ট পিকে এরকম লাগছে, মোর রেড করলে এরকম লাগবে। আপনার যেটি করলে ভালো লাগে আপনি সেটি এখান থেকে করে নেবেন। একটু লাইটার করলাম, দেখেন
ছবি কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগছে। এইবার চলেন মজার বিষয় দেখি, আসল কোনটা নকল কোনটা। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করবেন, আসল কোনটা নকল কোনটা খুব একটা কিন্তু ধরা যাচ্ছে না, আপনাকে যদি বলা না হয় যে কোনটি আসল কোনটি নকল। আমার কিন্তু আসল ছবির থেকে নকল ছবিটাই বেশি গ্লেজ দিচ্ছে, আপনারাও আমার সাথে একমত। যারা যারা একমত তারা তারা একটু লিখে কমেন্টস করেন যে আসলটি ভালো লাগছে না নকলটি ভালো লাগছে। আর যদি ভালো না লাগে তাহলে এন লিখে কমেন্টস করেন, যদি ভালো লাগে লিখে কমেন্টস করেন, আর ভালো না লাগলে এন লিখে কমেন্টস করেন। কারণ যেহেতু আমরা শিখেই ফেললাম কিভাবে কালারিং, সাদা কালো ছবি থেকে কালারিং ছবি তৈরি করতে হয়। এমডি সাকিবুর রহমান সান লিখছেন, স্যার আমি কিশোর কি কুড়িগ্রাম, আচ্ছা কুড়িগ্রাম রংপুর থেকে, আর আমি কি ইনভাইট আজকে কি, আচ্ছা বুঝতে পারলাম না আপনার কথাটা। যাই হোক, আপনি একটু ক্লিয়ার করে লিখলে ভালো হতো। আর রংপুর থেকে যোগদান করার জন্য ধন্যবাদ। আমি আচ্ছা সালাম কি সালমান, সালমান ভাই লিখছেন আচ্ছা ধন্যবাদ, বুঝতে পারছেন। তারপরে এমডি সাকিবুর রহমান সান লিখছেন নকলটা স্যার, হ্যাঁ অবশ্যই আপনারাও কিন্তু চাইলে এইভাবে আপনাদের বাড়িতে যেসব হচ্ছে পুরাতন ছবি টবি আছে সুন্দরভাবে কালার টালার করে বলতে পারবেন যে না ওই সময় আমি কালার মানে ভালো ক্যামেরাতে ছবি তুলছিলাম। ফটোশপের কাজটা এমনই যে ধরতেই পারবে না যে কোনটি কোন যুগের ছবি। এখানে কিন্তু মজার মজার ইফেক্ট আছে, আপনাদের এই ইফেক্ট গুলো আজকে দেখাচ্ছি না। ইফেক্টের মধ্যে আমরা যখন কাজ করছিলাম এই যে ফিল্টার গ্যালারি থেকে কিন্তু এখানে অসাধারণ সব ইফেক্ট দিয়ে ছবির চেহারা কিন্তু একদম চেঞ্জ করে দেওয়া যায়, ব্যাপার স্যাপারই অন্যরকম। দেখেন এই আর কি। তা এটি শেষ করলাম, আর একটু কাজ দেখাই আমি আজকে ক্লাসটি শেষ করব, কতটুকু সময় আছে। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। তানভীর হোসেন লিখছেন আপনার হচ্ছে দিনাজপুর থেকে, আচ্ছা ধন্যবাদ। আপনাদের 3Dর উপরে যদি কারোর দেখার ইচ্ছা থাকে যে 3D রিলেটেড, 3D ছবি কিভাবে তৈরি করবেন, 3D লেখা কিভাবে তৈরি করবেন, যদি দেখতে মন চায় আপনারা কমেন্টস জানাবেন। আশা করি আজকে আপনাদের আর কোনো প্রশ্ন নেই, আর 5 মিনিটে খুব বেশি দেখানো সম্ভব নয়, তো এই জন্য আমি শেষ করতে চাচ্ছি। তো তার আগে 37, আচ্ছা ঠিক আছে, আমি আর 5 মিনিট দেখাই শেষ করি ক্লাসটি, আপনাদের একটু 3D নিয়ে দেখাই, যেহেতু আজকে মন চাচ্ছিল একটু দেখাতে। আমি দেখেন এখানে তৈরি করছি, এই যে আমার নামটি সুকান্ত লিখছি 3D মোডে, এটি একটু দেখাই শর্ট টাইমে কিভাবে করবেন। আমি নিউতে যে একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি, একেবারে শর্টে আপনাদের যাতে সময় নষ্ট না হয়। এখানে আমি 2টি অক্ষর লিখে দ্রুত দেখাবো। কালারটিকে একটু চেঞ্জ করে দিলাম ব্লু, ওকে। এখানে লিখে দিলাম 3D, হয়ে গেল লেখা। এই লেখাটিকে আমরা 3D করার জন্য চলে যাচ্ছি, এখানে লেয়ারের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা যাব নিউ 3D এক্সটেনশন ফ্রম সিলেক্টেড লেয়ার। দেখেন কি ঘটনা ঘটে, একটু অপেক্ষা করতে হবে। এটি কিন্তু অলরেডি 3D হয়ে গেল। এখন এটাকে চাইলে যে আপনি 3D মোডে বামে ডানে ঘোরান, এর সাথে ডিজাইন অ্যাড করার জন্য এখানে 3D আছে, লেয়ার আছে, চ্যানেল আছে। তো আমি এখান থেকে 3D তে যে আপনার এখান থেকে চাইলে আরো কিছু পরিবর্তন করতে পারি। যেমন এখানে যদি এই কালারটি উপরের কালারটি চেঞ্জ করতে চাই, 3D ফন্ট আপনার হচ্ছে ইনফ্লেশন ম্যাটেরিয়ালে ক্লিক করব, করে এখান থেকে পছন্দ মতো একটি ম্যাটেরিয়াল কালার যোগ করে দেব। দেখেন হয়ে গেল। তারপরে যদি মনে চাই যে ওর পাশে সাইডের কালারটা একটু চেঞ্জ করব, এখান থেকে দেখতে হবে সাইড কালার চেঞ্জের জন্য এখান থেকে যে আবারও চাইলে একটা ইচ্ছা মতো কালার দিয়ে দিলাম, দিয়ে এটি সেট করে দেব, বা এটি দিই। তার নিচে আরেকটি আছে, একটু কালারগুলো চেঞ্জ করব, দ্রুত দেখাচ্ছি। হয়ে গেল, ওকে। এটিকে এখন আমি স্বাভাবিক অবস্থান বানানোর জন্য লেয়ারে যে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক দেব। দেখেন
খুব চমৎকার ভাবে একটি 3D ডিজাইন আমরা করে ফেললাম, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা চাইলে করতে পারবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করব, দেখি তার আগে আর কোনো কমেন্টস আছে কিনা। আচ্ছা, সালমান ভাই লিখছেন 3D টেক্সট, হ্যাঁ 3D টেক্সট দেখালাম। এমডি সানকবির রহমান সান লিখছেন আমি একজনকে ইনভাইট করছে, আচ্ছা ধন্যবাদ। ক্লাস আসার 5টি দেখবেন। তারপরে এমডি সাকিবুর রহমান সান লিখছেন রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। জয়াপদ্দা লিখছেন, জয়াপদ্দার আপনাকেও ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আপনারা পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন এবং সেই সাথে আমার জন্য প্রার্থনা এবং দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি, আপনারাও যাতে সুস্থ থাকেন এবং পরবর্তী ক্লাসগুলো যাতে সুন্দরভাবে নিতে পারি এবং আপনারা যাতে আমার কাছ থেকে শিখে সত্যিকারের ডিজাইনার হতে পারেন। তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করব। ভিডিওটি পুনরায় দেখতে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইট www.skill.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা বর্তমানে যে পেজটি থেকে দেখছেন www.facebook.com/skill.gov.bd এই পেজ থেকেও আপনারা ভিডিওটি পুনরায় দেখতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।